Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো বেসিক্যালি এক্সারসাইজ মেইনকে টার্গেট রেখে এখন আমরা মক টেস্টের ক্লাস করছি। তো আজকে হলো আমাদের 31 ডিসেম্বর, অর্থাৎ মিডিলে আর একটা দিন আমাদের কাছে সময় রয়েছে। তো আজকে আমরা 6 PM ক্লাস করছি, বাট আগামীকাল তোমরা ক্লাস করতে চাও কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সেই অনুযায়ী অর্থাৎ তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। বাট আমার মতে এই একটা দিন নিজেদের কাছে রাখো, সমস্ত পড়া রিভিশন করো এবং ফ্রেশ মাইন্ডে এক্সাম দিতে যাও। নেক্সট আমি তোমাদেরকে অবশ্যই অ্যান্সার কি প্রোভাইড করে দেবো, নো ইস্যু। ওকে, তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভেরি ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তার আগে আউট অফ 30 কত স্কোর করতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অপশন, সঠিক অপশন যেটা সেটা আমাদেরকে চুজ করতে হবে। কি বলেছে, দ্য ওল্ডার হি গট ড্যাশ হি বিকেম, অপশন এ মোর হ্যাপিয়ার, বিতে বলেছে দ্য হ্যাপিয়ার, সিতে বলেছে হ্যাপিয়ার এবং ডিতে বলেছে দ্য হ্যাপি। তো এই টাইপসের কোশ্চেন আমি তোমাদেরকে করিয়েছি, বাট একবার জাস্ট রিভিশনের জন্য এই টাইপসের কোশ্চেন করাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপগুলো এক্সামের জন্য। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 1 এর জন্য কিভাবে আমাদের সঠিক উত্তর। অনেকের কাছে এগুলো ইজি কোশ্চেন হতে পারে, বাট যার কাছে ইজি মনে হচ্ছে ক্লাস নাও দেখতে পারো। আর যারা মনে করছে যে জাস্ট একবার রিভিশন করতে চাই, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড আউট অফ 30 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করে ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ দ্য হ্যাপিয়ার। আমি তোমাদেরকে বলেছিলাম সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা দি এর ব্যবহার করি না, বাট যখন দুটো জিনিসই বাড়ছে অথবা দুটো জিনিসই কমছে এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার করে থাকি। অর্থাৎ সে যত বৃদ্ধ হচ্ছে সে তত হ্যাপি হচ্ছে, তাই না? অর্থাৎ বৃদ্ধ হচ্ছে সেটাও বাড়ছে, বয়স বাড়ছে এবং হ্যাপিও হচ্ছে, দুটোই বাড়ছে। তো সেক্ষেত্রে দুটোই কম্পারেটিভ ডিগ্রি এবং দুটোর পূর্বেই আমাদের কিসের ব্যবহার করতে হবে, আর্টিকেল দি এর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, ইউজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেন। চলো কি আছে কোশ্চেনটা পড়ে নিই। দিস ইজ দ্য ড্যাশ নিউজ, অপশন এ আর্লি, বিতে বলেছে লেট, সিতে বলেছে লাস্ট এবং ডিতে বলেছে লেটেস্ট। তো এখানে টাইমার অন করা নেই। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 2 এর জন্য কিভাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ বি সি ডি। দিস ইজ দ্য ড্যাশ নিউজ। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, লেটেস্ট। তোমরা নিশ্চয়ই জানো দি এর পর অলওয়েজ আমরা সুপারলেটিভ ডিগ্রিকে বসিয়ে থাকি, বাট একটু আগেই দেখলাম দি এর পর আমরা কম্পারেটিভ ডিগ্রিকে বসিয়েছি। তো ওই যে বললাম দুটো জিনিসই বাড়ছে অথবা দুটো জিনিসই কমছে এরকম বোঝালে সেক্ষেত্রে আমরা দি এর সঙ্গে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি, বাট সাধারণত আমরা কি করি, দি এর সঙ্গে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি, যেটা অপশন ডিতে ছিল, অর্থাৎ লেটেস্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ইউজ প্রপার কালেকটিভ নাউন, সঠিক কালেকটিভ নাউন যেটা সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এ ড্যাশ অফ লায়ন্স, অপশন এ প্রাইড, বিতে বলেছে পার্লামেন্ট, সিতে বলেছে গ্যাং এবং ডিতে বলেছে হার্ট। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 3 এর জন্য কিভাবে আমাদের সঠিক উত্তর। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। আর হ্যাঁ, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয়ে থাকে সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্স, কমেন্ট বক্সটা ব্যবহার করো, অর্থাৎ সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ প্রাইড, এ প্রাইড অফ লায়ন্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ ড্যাশ এ ফার্স্ট ক্লাস। তো সেই ইফের কন্ডিশন দেখো, সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হয়েছে। আমি তোমাদেরকে বারবার করে বলি যে ইফের 3টে কন্ডিশন রয়েছে। তো একটু পরে আমরা সেটা একটু ডিটেলসে দেখে নেবো, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। বাট আগে এটার অ্যান্সার করো কিভাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ উইল গেট, বিতে বলেছে মে গেট, সিতে বলেছে উড হ্যাভ গট এবং ডিতে বলেছে মাইট গেট। ইফের পর দেখো, ইফের সঙ্গে যে সেন্টেন্সটা থাকে সেটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হলো আমাদের মেইন ক্লজ, তাই না? তো এখানে কোন টেন্স রয়েছে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট যদি থাকে সাবঅর্ডিনেটে ইফের সঙ্গে,
তো সেক্ষেত্রে কিন্তু আমরা উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে অপশান সি আমাদের সঠিক উত্তর। এবার চলো ইফের যে তিনটে কন্ডিশন রয়েছে সেটা একটু আমরা ডিটেলসে জেনে নেবো, জাস্ট চোখের দেখা। তো এই তিনটে পয়েন্ট খাতায় নোট ডাউনও করে রাখতে পারো, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। তো ফার্স্ট দেখো, ইফ দিয়ে শুরু হচ্ছে, তিনটে সেন্টেন্স কিন্তু ইফ দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এগুলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আর এদিকে এগুলো হলো আমাদের মেইন ক্লজ। কি বলেছে, ইফ শি ফেলস দিস এক্সাম হার লাইফ উইল চেঞ্জ এ লট। তো এখানে দেখো ফেলস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? যদি ইফের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তো এক্ষেত্রে মেইন ক্লজে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করব। তাহলে কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেক্ষেত্রে হয়ে যাবে ফিউচার ফিউচার ইনডিফিনিট, এটা হলো মেইন ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট কি বলেছি দেখো, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে এখানে কি হয়ে গেল, ওয়ার যেটা সেটা হলো আমাদের পাস্ট টেন্সে আমরা নিশ্চয়ই ব্যবহার করি। ওয়ার কল্পনা করা বোঝাচ্ছে বা শর্ত বোঝাচ্ছে, যদি আমি পাখি হতাম আমি আকাশে উড়তাম, তাই না? তো সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হলে সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু উড অথবা উড অর্থাৎ ফিউচারের যেটা পাস্ট সেটাই ব্যবহার করি, তো উড অথবা কুডের ব্যবহার করি। তাহলে এখানে আমরা উইল অথবা ক্যানের ব্যবহার করতে পারি, বোঝাতে পারলাম। এবার থার্ড যেটা রয়েছে, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সাম। অর্থাৎ যদি এখানে পাস্ট পারফেক্ট থাকে, ইফের সঙ্গে যদি পাস্ট পারফেক্ট থাকে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্টে গঠন করি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মটা কিন্তু ব্যবহার করি। সরি, তো এক্ষেত্রে এই তিনটে পয়েন্ট কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, চুজ দ্য কারেক্ট অপশন। সঠিক অপশন যেটা সেটা আমাদেরকে চুজ করতে হবে। আই অ্যাম ফ্যামিলিয়ার ড্যাশ দিস লোকালিটি। অপশন এ অফ, বিতে বলেছে উইথ, সিতে ইন, ডিতে টু। তো ফ্যামিলিয়ারের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করবো, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 5 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। জাস্ট একটু জল খেয়ে নিলাম, কারণ পরপর দুটো ক্লাস তোমাদেরকে রেকর্ড করছি, ওকে, সেই জন্যই। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উইথ। ফ্যামিলিয়ারের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব, উইথ প্রিপোজিশন। এবার অনেকের মনে হতে পারে টু, তো যদি পার্সন বোঝায় সেক্ষেত্রে টু ব্যবহার করবে, আর যদি অন্য কোনো কিছু বোঝায়, সামথিং বোঝায়, সেক্ষেত্রে কিন্তু উইথ ব্যবহার করবে। বোঝাতে পারলাম? কি বললাম, এখানে সামথিং ছিল সেই জন্য ফ্যামিলিয়ার উইথ, আর যদি পার্সন হতো সেক্ষেত্রে টু। জাস্ট একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেবো, দিস প্লেস ইজ ফ্যামিলিয়ার টু মি। ওকে, ফ্যামিলিয়ার টু মি। তো সেক্ষেত্রে কি করলাম দেখো, ফ্যামিলিয়ারের সঙ্গে আমি কিন্তু টু ব্যবহার করলাম, কারণ এখানে মি ছিল অর্থাৎ পার্সন ছিল। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ট্যাগ, অর্থাৎ কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন। কোশ্চেনটা কি আছে চলো দেখে নিই। হি হার্ডলি এভার মেক্স এ মিস্টেক ড্যাশ জিজ্ঞাসা চিহ্ন। ডিড হি, ডাজন্ট হি, ডাজ হি, ডিডেন্ট হি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 6 কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো হার্ডলি রয়েছে, তো হার্ডলি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, সেমি নেগেটিভ অ্যাডভার্ব, তাই না? নেগেটিভ অ্যাডভার্ব এগুলোকে আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে সেন্টেন্সটা নেগেটিভ, মানে যখন আমরা কোশ্চেন ট্যাগ করবো আমরা একটা হেল্পিং ভার্ব ব্যবহার করব আর একটা প্রোনাউন ব্যবহার করব। তো মেক্স যেটা সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিটে যখন আমরা কোশ্চেন ট্যাগ করি তখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডু অথবা ডাজের ব্যবহার করি। এবার চলো ভার্ব অর্থাৎ সাবজেক্ট কি রয়েছে সেটা দেখে নিই। সাবজেক্ট কি রয়েছে, হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা ডাজের ব্যবহার করি, আর হি যেটা সেটার প্রোনাউন হিটাই হবে, অর্থাৎ ডাজ হি আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 দ্য আন্ডারলাইন্ড ইডিয়ামস মিনস, অর্থাৎ আন্ডারলাইন ইডিয়ামের মানে কি হবে, চলো কোশ্চেন কি আছে দেখে নিই। শি ইজ অ্যাজ ডেপ্ট অ্যাজ এ ব্রাশ। তো অ্যাজ ডেপ্ট অ্যাজ এ ব্রাশ কথার অর্থ কি? অপশন এ ভেরি ক্লেভার, বিতে বলেছে ভেরি ইন্টেলিজেন্ট, সিতে বলেছে ভেরি ম্যালিসিয়াস। তো ম্যালিসিয়াস কথার অর্থ হলো যে খুব হিংসা করে, ওকে। এবং অপশন ডিতে বলেছে ভেরি স্টুপিড। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য। কোশ্চেন নাম্বার 7 কি হবে আমাদের সঠিক উত্তর?
তো অ্যাজ ডেফট অ্যাজ এ ব্রাশ কথার অর্থ হলো খুবই বোকা, ভেরি স্টুপিড। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দ্য গার্লস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার টিচার ড্যাশ লেফট। অপশন এ হ্যাজ, বিতে বলেছে হ্যাভ, সিতে ওয়াজ, ডিতে ইজ। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে কিন্তু দুটো সাবজেক্ট রয়েছে, একটা হলো দ্য গার্লস, একটা হলো দেয়ার টিচার, তাই না? তো এটা হলো আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, দেয়ার টিচার, একজন টিচারের কথা বলা হয়েছে, আর এখানে হলো প্লুরাল। বাট যুক্ত হয়েছে কি দিয়ে? অ্যাজ ওয়েল অ্যাজ। তো যদি দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো দিয়ে যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা ফার্স্ট সাবজেক্ট যেটা থাকে সেই অনুযায়ী ভার্বকে ব্যবহার করি। তো এটা ছিল প্লুরাল, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হ্যাভ। কারণ বাকিগুলো সবই কিন্তু সিঙ্গুলার ছিল, তাই না? অপশন বি আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নিয়ে ডাউট হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 9। প্রিফিক্স থেকে প্রশ্ন দিয়েছে, চলো ওয়ার্ড কি আছে দেখে নিই। কন্টেন্ট। তো কন্টেন্ট কথার অর্থ হলো সন্তুষ্ট থাকা। অপশন এতে বলেছে মেল, বিতে বলেছে মেল, সিতে বলেছে মাল এবং ডিতে বলেছে মেল, এম এ এল ই। তো এখানে অ্যাকচুয়ালি আমরা কি প্রিফিক্স অ্যাড করব? তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ, বি, সি, ডি। তো প্রিফিক্স অ্যাড করলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অপোজিট মিনিং দেয়, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাল কন্টেন্ট। মাল কন্টেন্ট কথার অর্থ কি? অসন্তুষ্ট। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, আরো একটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান বি অ্যাডেড টু দ্য ওয়ার্ড ক্রেডিবল টু ফর্ম এ নিউ ওয়ার্ড। অর্থাৎ প্রিফিক্স থেকেই প্রশ্ন দিয়েছে। কোথা থেকে? প্রিফিক্স থেকে। অপশন এতে বলেছে এক্স, বিতে বলেছে মিস, সিতে বলেছে ইন এবং ডিতে বলেছে আন। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 10 এর জন্য। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনক্রেডিবল, অবিশ্বাস্য। চলো নেক্সট কোশ্চেন। ক্রেডিবল কথার অর্থ হলো বিশ্বাস্য, ইনক্রেডিবল অবিশ্বাস্য। নেক্সট কোশ্চেন 11, সাফিক্স থেকে কোশ্চেন দিয়েছে। কোথা থেকে? সাফিক্স। তো ওয়ার্ড কি দিয়েছে? ভায়োলিন। ভায়োলিনের সঙ্গে আমরা কি বসাবো এখানে? অপশন এ ভায়োলিন এন, ভায়োলিনিস্ট, ভায়োলিনটি, ভায়োলিয়ান। তো ভায়োলিন আন। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। ভায়োলিনের সঙ্গে আমরা কি সাফিক্স অ্যাড করতে পারি? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ভায়োলিনিস্ট, অর্থাৎ বাদ্যকর। নেক্সট কোশ্চেন 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে? দ্য ড্যাশ ইজ ফিল্ড উইথ ওয়াটার। অপশন এ পেল, বিতে বলেছে পল, সিতে বলেছে পাল এবং ডিতে বলেছে পেল। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 12 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। জল দিয়ে কোনো কিছু একটা ভরা, অর্থাৎ বালতি বলতে পারো, বাকেট যেটাকে আমরা বলে থাকি। কি বলে থাকি? বাকেট। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পেইল। পেইল কথার অর্থ হলো বাকেট বা বালতি। পল কথার অর্থ কি? ক্লান্তি বা টায়ার্ডনেস, যেটাকে আমরা বলে থাকি ক্লান্তি। ওকে। আর পাল কথার অর্থ কি? কিছুদিন আগেই কিন্তু পালের সিনোনিম আমি তোমাদেরকে করিয়েছি, যেটা হলো অন্তরঙ্গ বন্ধু বা বন্ধু বলতে পারো, ইন্টিমেট ফ্রেন্ড, শুধুমাত্র ফ্রেন্ডও বলা যেতে পারে। নেক্সট যেটা রয়েছে পেল, পেল কথার অর্থ হলো বিবর্ণ। তো এই ছিল বাকি মিনিং। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 13, একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। দ্য গভর্নমেন্ট কনফার্মড দ্য ড্যাশ ফর দ্য কলেজ বিল্ডিং। অপশন এ সাইট, বিতে বলেছে এসআইটি সাইট, সিতে বলেছে স্লাইড এবং ডিতে বলেছে স্লাইড সি। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। দ্য গভর্নমেন্ট কনফার্মড দ্য ড্যাশ ফর দ্য কলেজ বিল্ডিং। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সাইট কথার অর্থ হলো কোনো জায়গা বা স্থান। ওকে, প্লেস যেটাকে আমরা বলে থাকি। তো এখানে এখানে কিন্তু উচ্চারণটা সেম, বাট আমাদের বানানগুলো কিন্তু স্পেলিংগুলো কিন্তু আলাদা, তাই না? তো এখানে কিন্তু সাইট যেটা সেটা হয়ে যাবে স্থান, আর সিআইটি যেটা সেটা হয়ে যাবে কোড, অর্থাৎ যেটাকে আমরা উদ্ধৃতাংশ বলে থাকি। উদ্ধৃত অংশ যেটাকে আমরা বলে থাকি সেটাকেই তো আমরা কোড বলি বা সিআইটিই বলে থাকি। ওকে, স্লাইট মিন্স হালকা। নেক্সট কোশ্চেন নাম্বার 14, কি বলেছে দেখো, সিনোনিম থেকে প্রশ্ন দিয়েছে। ওয়ার্ড কি দিয়েছে? সোলেস। তো অপশন এতে বলেছে এনার্জি, বিতে বলেছে কমফোর্ট, সিতে বলেছে জয় এবং ডিতে বলেছে সোর্স। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 14 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 14 এর জন্য। সোলেস কথার অর্থ কি?
তো কমফোর্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ আরামদায়ক কোনো কিছু বা সান্ত্বনাও বলতে পারো, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এনার্জি, জয় বা সোর্স নয়। নেক্সট কোশ্চেন 15। আবারও একটা সিনোনিম থেকে প্রশ্ন দিয়েছে। সিনোনিম ওয়ার্ড কি দিয়েছে চলো দেখিনি। ডিসমাল। অপশন এতে বলেছে গ্লুমি, বিতে বলেছে নাইস, সিতে বলেছে চেয়ারফুল, ডিতে বলেছে প্লেজেন্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? ডিসমাল, অপশন এ, বি, সি, ডি। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড আগামীকাল ক্লাস করতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট দেখে তবেই কিন্তু আমি ক্লাস প্রোভাইড করব। বাট আমার মতে একটা দিন নিজের কাছে রাখো, সমস্ত পড়াটা অর্থাৎ যেগুলো তুমি পড়েছো সেগুলোকে রিভিশন করো, রাতের দিকে একটু রিল্যাক্স থাকো, ফ্রি মাইন্ডে থাকো, পরের দিন ফ্রেশ মাইন্ডে গিয়ে এক্সামটা দিয়ে এসো। অ্যান্ড নেক্সট আমি তোমাদেরকে অ্যান্সার কি প্রোভাইড করে দেবো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গ্লুমি। তো বিষণ্ণ বলতে পারো বা অন্ধকারাচ্ছন্ন, যেটা ডিসমাল, অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 16। অ্যান্টোনিম খুঁজতে হবে অ্যাবস্টেইনের। তো অ্যাবস্টেইন কথার অর্থ কি? কোনো কিছু থেকে বিরত থাকা বা দূরে থাকা বলতে পারো। তো অপশান এতে বলেছে টলারেট, বিতে বলেছে ডেসিস্ট, সিতে বলেছে বিগিন এবং ডিতে বলেছে ফরবিয়ার। তো চলো অ্যান্সার করো। কোয়েশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো ফরবিয়ার কথার অর্থ হলো পূর্বপুরুষ বলতে পারো। কি বলতে পারি? পূর্বপুরুষ। তো এটা আমাদের অ্যান্সার নয়, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অ্যাবস্টেইন মানে কোনো কিছু থেকে দূরে থাকা, তো সেটাকে শুরু করা এরকম কিছু, তো অপশান সি সঠিক উত্তর। ডেসিস্ট কথার অর্থ কিন্তু দূরে থাকা বা বিরত থাকা, টলারেট কোনো কিছু সহ্য করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কোশ্চেন কি আছে চলো দেখিনি। অন হু কপিজ ফ্রম আদার রাইটার্স, তাদেরকে এক কথায় আমরা কি বলবো? অ্যান্টাগনিস্ট, বিতে বলেছে কন্টেন্ডার, সিতে বলেছে অফেন্ডার এবং ডিতে বলেছে প্লাগিয়ারিস্ট। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 17 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, প্লাগিয়ারিস্ট। তো বাকি মিনিংগুলো একটু দেখে নেবো। অ্যান্টাগনিস্ট কথার অর্থ হলো বিরোধী এবং অপশান বিতে যেটা রয়েছে কন্টেন্ডার, তো প্রতিযোগী বলতে পারো। কন্টেন্ডার কথার অর্থ হলো প্রতিযোগী এবং অপশান সিতে যেটা রয়েছে অফেন্ডার, অফেন্ডার কথার অর্থ হলো অপরাধী। তো এগুলো ছিল আমাদের বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা সেটা আমাদেরকে বুঝতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাফিলিয়েশন। রেডি সবাই? 18 এর জন্য অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। ওকে, তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও। অ্যান্ড এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাফিলিয়েশন। AFFILIATION। অ্যাফিলিয়েশন কথার অর্থ কি? কার্যস্থান, যেখানে কাজ করা হয়, কার্যস্থান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। আরও একটা সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অনারেবল। অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? রেডি সবাই? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য? সঠিক বানান কোনটা হবে? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, HONORABLE। সরি, HONORABLE। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের সঠিক বানান। অনারেবল কথার অর্থ কি? সম্মানিত। অনারেবল কথার অর্থ কি? সম্মানিত। বানানটা চলো আরও একবার দেখে নিচ্ছি। HONORABLE। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন কি বলেছে দেখো। ড্যাশ ইজ হার্ড ওয়ার্ক, দ্য মার্কস হি স্কোর্ড ইন দ্য এক্সামিনেশন আর ভেরি লো। অপশন এতে বলেছে নট উইথ স্ট্যান্ডিং, বিতে বলেছে কনসিডারিং, সিতে বলেছে উইথ রিগার্ড টু এবং ডিতে বলেছে ইন রিগার্ড টু। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 20 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ড্যাশ ইজ হার্ড ওয়ার্ক, দ্য মার্কস হি স্কোর্ড ইন দ্য এক্সামিনেশন আর ভেরি লো। এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নট উইথ স্ট্যান্ডিং কথার অর্থ কি? সত্ত্বেও। মানে কি? সত্ত্বেও, অর্থাৎ হার্ডওয়ার্ক সত্ত্বেও দ্য মার্কস হি স্কোর্ড ইন দ্য এক্সামিনেশন আর ভেরি
লো, কনসিডারিং নয়, উইথ রিগার্ড টু নয়, বা ইন রিগার্ড টুও নয়, কোনো কিছু সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে আমরা এগুলো ব্যবহার করে থাকি। একটা হলো উইথ রিগার্ড টু আর একটা হলো ইন রিগার্ড টু। নেক্সট কোশ্চেন 21 ইডিয়ম থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। হি ডিড দ্য ওয়ার্ক ইরেগুলারলি। তো ইরেগুলারলির ইডিয়াম যেটা হবে সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ তে বলেছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিতে বলেছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস, সিতে কি বলেছে ইন ডিপ ওয়াটার, এবং ডিতে বলেছে হেড ওভার হিলস। তো চারটে ইডিয়াম কিন্তু এখানে দিয়েছে। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। তো চারটেই কিন্তু তোমাদেরকে করানো। অপশন এ তে যেটা রয়েছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথার অর্থ হলো কোনো কিছু রাইট করা অথবা প্রিন্ট করা হতে পারে, তাই না। বাই ফিটস অ্যান্ড স্টার্স এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ইন ডিপ ওয়াটার কথার অর্থ হলো সমস্যার মধ্যে থাকা, অর্থাৎ বিগ ট্রাভেলের মধ্যে থাকা। এবং ডিতে যেটা রয়েছে হেড ওভার হিলস মানে হলো ইন লাভ, অর্থাৎ তুমি যদি কারোর প্রতি মায়ায় বা ভালোবাসায় আটকে যাও সেটাকেই কিন্তু আমরা কি বলবো, হেড ওভার হিলস। তো এগুলো ছিল বাকি মিনিং। চলো নেক্সট কোশ্চেন 22। আরও একটা সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো ম্যাসাকার। অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 22। চলো অ্যান্সার করো। ম্যাসাকার কথার অর্থ কি, হত্যাকাণ্ড, তাই না। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হলো অপশান ডি। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, MASSACRE। আবারও বলছি, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, বাট এটা কোথা থেকে, ফ্রেজাল ভার্ব থেকে। চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। The chief guest gave dash the prize. অপশন এ ওভার, বিতে বলেছে আউট, সিতে টু, ডিতে অ্যাওয়ে। ভেরি ইজি। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। দেখো এগুলোও কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো এগুলোও কিন্তু আমাদের এক্সামে এসেছে। ওকে, তো ইজি মনে হলেও এগুলোও কিন্তু আমাদের এক্সামে আসতে পারে। এখানে আমাদের সঠিক উত্তর অপশন বি, গিভ আউট। গিভ আউট কথার অর্থ হলো কোনো কিছুকে বিতরণ করা। গিভ থেকে আসে গেভ, এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। গেভ আউট বিতরণ করেছিল, তাই না। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। মিনিং অফ সেনিসাইড ইজ। সেনিসাইড কথার অর্থ কি। অপশন এ, কিলিং অফ ফ্রেন্ড, বিতে বলেছে কিলিং এ মডার্নিস্ট, সিতে বলেছে কিলিং অ্যান এনিমি, অ্যান্ড ডিতে বলেছে কিলিং অ্যান ওল্ড ম্যান। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 24 এর জন্য। সেনিসাইড কথার অর্থ কি। অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কিলিং অ্যান্ড ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষকে হত্যা করা, সেটাকেই কিন্তু আমরা সেনিসাইড বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25 কি বলেছে দেখো, চেঞ্জ দিস ইনটু প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। ইন্ডিয়া ওন দ্য ম্যাচ। অপশন এ, দ্য ম্যাচ হ্যাড বিন ওন বাই ইন্ডিয়া, বিতে বলেছে ইন্ডিয়া হ্যাড ওন দ্য ম্যাচ, সিতে বলেছে দ্য ম্যাচ ওয়াজ ওন বাই ইন্ডিয়া, এবং ডিতে বলেছে দ্য ম্যাচ ইজ বিং ওন বাই ইন্ডিয়া। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। ভেরি ইজি কোশ্চেন। দেখো এটা হলো আমাদের সাবজেক্ট, এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, এটা হলো অবজেক্ট। ভার্বের সেকেন্ড ফর্ম থাকা মানেই হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ারকে খুঁজবো, যেটা অপশন সিতে ছিল, তাই না। অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দ্য ম্যাচ যেটা, সেটা সাবজেক্ট হলো সিঙ্গুলার, সেই জন্য ওয়াজ হলো, ভার্বের থার্ড ফর্ম বসলো, বাই বসলো, সাবজেক্টটা অবজেক্ট হলো। নেক্সট কোশ্চেন 26 কি বলেছে, দ্য সেন্টেন্স ইজ দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন, অর্থাৎ এখানে একটা সেন্টেন্স দিয়েছে, এটার প্রশ্ন করতে হবে, কোশ্চেন করতে হবে, এই সেন্টেন্সটাকে কোশ্চেন করতে হবে। ওকে, তো চলো কি আছে দেখে নিই। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, অর্থাৎ আমি সেখানে গতকালকে গিয়েছিলাম। অপশান এতে বলেছে হ্যাভ ইউ গান দেয়ার, বিতে বলেছে হ্যাড ইউ গান দেয়ার, সিতে বলেছে হাউ অফেন ডু ইউ গো দেয়ার, এবং ডিতে বলেছে হোয়েন ডিড ইউ গো দেয়ার। কোশ্চেনটা ক্লিয়ার হলো, অ্যাকচুয়ালি কি করতে বলেছে। দেখো এখানে বলেছে আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল সেখানে গিয়েছিলাম, তো এটার প্রশ্নবোধক অর্থাৎ কোশ্চেন করতে হবে। তার মানে কি, অপশান এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর। চলো অ্যান্সার করো।
তো এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনটা কিরকম হবে, সেখানে তুমি কখন গিয়েছিলে, তাই না, গতকালকে গিয়েছিলাম যদি প্রশ্ন করতে চাও তাহলে অ্যান্সার পার্ট হলো এটা, সেখানে তুমি কখন গিয়েছিলে। তো কখন বোঝাতে আমরা কিসের ব্যবহার করি, হোয়েন। আর যখন আমরা কোশ্চেন করি ডাব্লিউএইচ ওয়ার্ডের পর কিন্তু আমরা হেল্পিং ভার্বকে ব্যবহার করি। যেহেতু এটা ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, তো সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কাকে ব্যবহার করবো, ডিড। তারপর তুমি, তো সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইউ, তারপর ভার্বের 1 নম্বর রূপ গো থেকে আসে ওয়েন্ট, এটা হলো ভার্বের 1, তারপর যেটা ছিল দেয়ার, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন। অপশন ডি সঠিক উত্তর। অনেকের মনে হতে পারে অপশন সি কেন নয়। দেখো, হাউ অফেন কথার অর্থ হলো কতবার, তো এখানে কতবার তো বলেনি, কখন গিয়েছিলে, গতকালকে গিয়েছিলাম, তো অপশন ডি সঠিক উত্তর। এরকম টাইপসের কোশ্চেন কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এক্সামে একটা দিয়েছিল এই বছরে 2021-এ। ওকে, তো সেই জন্যই করালাম। চলো নেক্সট কোশ্চেন 27। ন্যারেশন চেঞ্জ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। আই ডোন্ট লাইক দ্য টি হি সেড। অপশন এ, হি সেড দ্যাট হি ডোন্ট বা ডু নট লাইক দ্য টি। বিতে বলেছে হি সেড দ্যাট হি ডিডেন্ট লাইক দ্য টি। সিতে বলেছে হি সেড দ্যাট হি ডাজ নট লাইক টি। এবং ডিতে হি সেড দ্যাট হি হ্যাড নট লাইকস দ্য টি। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 27 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, হি সেড যেটা, সেটা সব জায়গাতেই ছিল। এবার যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, লিঙ্কার হিসেবে কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট, এবার সাবজেক্টের ব্যবহার করব। আই বলতে কাকে বুঝিয়েছিল, হি কে, তো বসালাম। এবার দেখো টেন্সের পরিবর্তন করতে হবে। ডোন্ট লাইক, ডু আমরা কখন ব্যবহার করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভের জন্য। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ যেটা, সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ করব নিশ্চয়ই, তাই না। তো সেখানে কি হবে, ডিড হবে, আর একটা নট আসবে, আর ভার্বের 1 নম্বর রূপ আসবে। বা ডিড নট, এটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি, ডিডেন্ট, এরকম আসতে পারে। তো সেটা কোথায় ছিল, অপশন বিতে, ডিডেন্ট লাইক ভার্বের 1 নম্বর রূপ দ্য টি। বোঝাতে পারলাম। হ্যাড নট নয়, অনেকের মনে হতে পারে হ্যাড নট, বাট এখানে দেখো লাইকস রয়েছে। হ্যাড এর পর তো ভার্বের থার্ড ফর্ম থাকে, আর ভার্বের থার্ড ফর্ম থাকলেও এটা ভুল। পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ করার জন্য আমরা ডিড নট ব্যবহার করে থাকি, এবং তারপর ভার্বের 1 নম্বর রূপ। ডিডের পর অলওয়েজ কিন্তু ভার্বের 1 নম্বর রূপটা বসে থাকে, আমি তোমাদেরকে অনেকবার বলেছি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। ফিউ পিপল নিউ দ্য অ্যান্সার ড্যাশ কোশ্চেন ট্যাগ। অপশন এ ডোন্ট দে, বিতে বলেছে ডু দে, সিতে বলেছে ডিড নট ডিডেন্ট দে, এবং ডিতে বলেছে ডিড দে। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 28 এর জন্য। দেখো কি বলেছে, ফিউ পিপল নিউ দ্য অ্যান্সার। নিউ যেটা, সেটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, মানে কি পাস্ট ইনডিফিনিট। তিনটে জিনিস ব্যবহার করি, বাট সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, খুব কম। ফিউ মানে কি একেবারে নেগেটিভ, আমি তোমাদেরকে বলেছিলাম লিটিল আর ফিউ কিন্তু নেগেটিভ। তার মানে এখানে কিন্তু আমরা নটের ব্যবহার করব না, অর্থাৎ অ্যাফার্মেটিভে আমাদেরকে করতে হবে। হেল্পিং ভার্ব হিসেবে কিসের ব্যবহার করব, যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ইনডিফিনিট, তো সেক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে একটা ডিডের ব্যবহার করব। আর পিপিলের প্রোনাউন যেটা, সেটা আমরা কিসে চেঞ্জ করব, দেতে, তাহলে ডিড দে, এটাই আমাদের সঠিক উত্তর। অপশন ডি আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন 29। হোয়াট উইল ইউ ডু ড্যাশ নাও অ্যান্ড 5 o'clock। অপশন এ ফ্রম, বিতে দি, সিতে বাই, এবং ডিতে বিটুইন। তো প্রিপোজিশন থেকে প্রশ্ন। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। হোয়াট উইল ইউ ডু ড্যাশ নাও অ্যান্ড 5 o'clock। অপশন এ বি সি ডি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বিটুইন। দেখো এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছিল, একটা নাও এখন, এবং 5টার সময়, এবং মিডিলে কিন্তু অ্যান্ড ছিল। তো বিটুইনের সঙ্গে কিন্তু আমরা অ্যান্ডের ব্যবহার করে থাকি, বিটুইনের সঙ্গে আমরা কিসের ব্যবহার করি, অ্যান্ড। তো এখানে অপশন ডি সঠিক উত্তর। আরেকটা কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 30, এটাই কিন্তু লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের। মেনি এ মিকেল ড্যাশ এ মাকেল। প্রভাব থেকে প্রশ্ন, কোথা থেকে, প্রভাব থেকে। অপশন এ মেক্স, বিতে বলেছে মেকিং, সিতে বলেছে মেক, ডিতে বলেছে মেড। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 30 জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। সেই আমাদের একটা প্রবাদ বাক্য যেটা রয়েছে না, বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয়, মেনি এ মিকেল ড্যাশ এ মাকেল, এটা কিন্তু সেটাই। তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মেক্স ইজ আওয়ার রাইট অ্যান্সার। তো তোমরা নিশ্চয়ই জানো প্রভার্ব কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠিত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে
গঠিত হয় প্রভার। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে, কারণ এটা কিন্তু আমাদের সিঙ্গুলার ছিল, মেনি এ মিকেল। তো সেই জন্য অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর এটার যদি বাংলা মিনিং জানতে চাও তাহলে সেটা কি হয়ে যাবে, বিন্দু বিন্দু জলকণা দিয়ে সাগর তৈরি হয়, অর্থাৎ ছোট ছোট জিনিস দিয়ে একটা বড় জিনিস তৈরি হয়। এটাই কিন্তু আমাদের প্রভাবটার মিনিং ছিল। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে, অ্যান্ড নিজেকে আপডেট রাখার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। বাট কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আউট অফ 30 কত স্কোর করতে পারলে অবশ্যই জানিও, জানাতে ভুলো না। ওকে, আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো আজকে কিন্তু বছরের শেষ দিন, অর্থাৎ 31 ডিসেম্বর। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, এবং নতুন বছরটা তোমাদের জন্য শুভ হয়ে আসুক এটাই আমি প্রার্থনা করি, কারণ তোমরা অনেকেই এক্সাইজ মেন এক্সাম দিতে চলেছো নিউ ইয়ারে। তো এটা তোমাদের জন্য শুভ হোক। ওকে, অ্যান্ড আগামীকাল ক্লাস করতে চাও কি না সেটা অবশ্যই জানিও, তোমাদের কমেন্টস দেখেই কিন্তু আমি ক্লাস প্রোভাইড করব। সো বেস্ট উইশেস, যারা এক্সাম দিতে চলেছো অবশ্যই ঠান্ডা মাথায় এক্সাম দেবে, অ্যান্ড তারপর আমি তোমাদেরকে অ্যান্সার কি প্রোভাইড করে দেবো, নো ইস্যু। সো ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। চলো টাটা, বাই। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যদি ভোকাবুলারি ক্লাস করতে চাও তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডাব্লিউইপি এক্সারসাইজ ইংলিশ বা এরকম রয়েছে, সরি ভুল বললাম, ডাব্লিউইপি এক্সারসাইজ মেন ভোকাবুলারির জন্য এই প্লেলিস্টটা ফলো করো। আর ডিটেলস ক্লাস যদি কেউ করতে চাও সেক্ষেত্রে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021, ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো, টোটাল 56 ক্লাস পেয়ে যাবে। এখান থেকে ডিটেলস ক্লাসগুলো কন্টিনিউ করো। তো এক্সারসাইজ মেন এক্সাম হয়ে গেলে আবারও আমরা ডিটেলস ক্লাসে ব্যাক করবো, নো ইস্যু। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওয়ান্স এগেইন চলো টাটা, বাই। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম কনফিউশন থেকে থাকে তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো। সো আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার শুভ হোক। ওকে, এই কামনাই করি। তো চলো টাটা, বাই। সবাই এক্সাম কিন্তু ঠান্ডা মাথায় দেবে। ওকে, কোনো টেনশন করবে না, তাড়াহুড়ো করবে না, অনেক কিছু করিয়েছি তো, আর একটা দিন মিডিলে তোমাদের কাছে রয়েছে। তো এই একটা দিন জাস্ট বাড়িতে বসে রিভিশন করো এবং রিল্যাক্স করো এবং ঠান্ডা মাথায় এক্সাম দিয়ে এসো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা, বাই।